রূপপুরের গ্রিন সিটিতে ২৭ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে ২১৪ কোটি টাকায়। ৩ ঠিকাদারের পকেটে গেছে রাষ্ট্রের ১৮৭ কোটি টাকা। বালিশ কেলেঙ্কারির রেশ না কাটতেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পে নতুন দুর্নীতির তথ্য সামনে এলো। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটির ১১টি ভবনে বৈদ্যুতিক সরঞ্জাম ও জেনারেটর কেনায় সরকারি দরের তুলনায় ৮ গুণ বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারি হিসাবে যেসব যন্ত্রপাতির মূল্য ছিল মাত্র ২৬ কোটি ৯৯ লাখ টাকা, সেগুলোর বিপরীতে ৩ ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত বেরিয়ে গেছে ১৮৬ কোটি ৮৯ লক্ষ টাকা। নিরীক্ষকেরা দরপত্রের নথি খুঁটিয়ে দেখে যে কৌশলটি উন্মোচন করেছেন সেটা একদম পরিকল্পিত। ঠিকাদাররা বিদ্যুৎ উপকেন্দ্রের সরঞ্জাম আর জেনারেটরের দাম কয়েক গুণ বাড়িয়ে দেখিয়েছে, আর পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ কিছু পণ্যের দাম কমিয়ে রেখেছে যাতে দরপত্রের মোট অঙ্ক বাইরে থেকে স্বাভাবিক দেখায়। কিন্তু ভেতরে ভেতরে পুরো প্রক্রিয়াটাই ছিল সাজানো। শুধু ৭ নাম্বার ভবনের হিসাবই দেখুন। উচ্চ ভোল্টেজ নিয়ন্ত্রণ সরঞ্জামের সরকারি দর ছিল ১০,৩২,০০০ টাকা। বিল করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ। একটি বিতরণ ট্রান্সফরমারের নির্ধারিত দর ছিল ৪০,৪০,০০০ টাকা, আর নেওয়া হয়েছে ৪ কোটি ৪০ লাখ। শুধু এই একটি ভবনেই ৫ ধরনের যন্ত্রপাতিতে অতিরিক্ত গেছে প্রায় ১৭ কোটি ৭৬ লাখ টাকা। ৩ ঠিকাদারের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক গেছে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের হাতে। ৫টি ভবনে এই প্রতিষ্ঠান পেয়েছে ৯২ কোটি টাকা। সাজিন এন্টারপ্রাইজ ৪টি ভবনে পেয়েছে ৮২ কোটি ৪৯ লাখ এবং MSCL GKBPL যৌথ উদ্যোগ ২টি ভবনে পেয়েছে ৩৯ কোটি ৩৯ লাখ টাকা। আর এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্নটা। এই প্রতিষ্ঠানগুলোর মালিকরা রূপপুরের আগের দুর্নীতির ঘটনায় ইতিমধ্যে একবার গ্রেফতার হয়েছিলেন। তারপরও তারা নতুন করে ঠিকাদারি পেতে কোনো বাধার মুখে পড়েননি। প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নটা তাই এখন আর শুধু প্রশ্নই থাকছে না, এটা এখন রাষ্ট্রের ব্যর্থতার সরাসরি প্রমাণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই ঘটনাকে সরাসরি মেগা দুর্নীতি আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নিশ্চিত যে এখানে বড় ধরনের আর্থিক লুটপাট হয়েছে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে চলমান অন্যান্য মেগা প্রকল্পেও এই লুটপাটের ধারা থামবে না। নিরীক্ষা প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং আপত্তিকৃত ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার সুপারিশ করা হয়েছে। বালিশ থেকে শুরু করে বিদ্যুতের সরঞ্জাম, রূপপুরে দুর্নীতির তালিকা যেভাবে দীর্ঘ হচ্ছে, দায়ীদের বিচারের প্রশ্নটা এখন আর কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।